হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আর কি আমাদের বাড়ির উপরে আর কি টিনের ছাউনি দেওয়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রঙিন টিন লাগানো হচ্ছে। এর আগের ব্লগটিতে আপনারা দেখিয়েছেন যে গতকালকে আমি, রঞ্জনদা, দিদি আর পবন কাকা মিলে টিন কিনতে গিয়েছিলাম। তো সেই টিনগুলো আর কি লাগানো হচ্ছে। এর আরও 2 দিন আগে আর কি এই যে যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন বাঁশ ও কাঠের তৈরি, এটা আর কি তৈরি করা হয়েছিল। যেহেতু কয়েক মাস আগে আর কি পরিকল্পনা করা হয়েছিল যে পুজোর পরে আমাদের বাড়ির উপরে টিন লাগানো হবে, তো সেজন্য আর কি তখনই বাঁশ আমাদের বাঁশঝাড় থেকে আর কি বাঁশ কেটে সিজনিং করার জন্য পুকুরে ডুবিয়ে রাখা হয়েছিল। কারণ সিজনিং করা না হলে আর কি বাঁশগুলোতে ঘুনে ধরে। আর আমাদের বাঁশগুলো আর কি মানে অন্যান্য বাঁশের মতো না, ঘুনও ধরে না, তারপরেও আর কি পুকুরে ডুবিয়ে রেখে সিজনিং করা হয়েছিল। আর কাঠের জন্য আমাদের বাগানের গাছও কেটে রাখা হয়েছিল, তো সেগুলো আর কি মিল থেকে সাইজ করে নিয়ে আসা হয়েছিল এবং সেগুলো দিয়ে ফ্রেমটা তৈরি করা হয়েছিল। আর যেহেতু কার্তিক অগ্রহায়ণ মাসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, এই জন্যই আর কি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই সময়টাতে ঘরের উপরে টিন দেওয়ার জন্য। আবার এরপরে আর কি পৌষ মাঘ মাস পড়লে তখন তো আবার ঘরের বাইরে থাকা যাবে না, তো এই জন্য আর কি মানে এই সময়টাই আমরা বেছে নিয়েছিলাম। আর মানে বাড়ি ভাঙার পরে আর কি যেহেতু ঘরের মধ্যে থাকতে পারছিলাম না, আমি বারান্দায় ছিলাম আর বাবা মা আরেকটা ঘরে ছিল, তো সেজন্য আর কি এই সময়টাই আমরা বেছে নিয়েছি। বাড়ির কাজ শুরু হওয়ার পর থেকে আর কি আমি স্কুলে ঠিকমতো যেতে পারিনি, তো আজকেও আর কি স্কুলে যাইনি, কারণ আজকে ছিল শুক্রবার। তাছাড়াও আর কি গত কয়েকদিনে আর কি স্কুলে যাইনি, বাড়িতে মিষ্টির সঙ্গে আর কি ছিলাম। আর বা ঘরের যে মালপত্রগুলো ছিল সেগুলো আর কি বের করছিলাম, যেহেতু বাড়িতে আর কেউ নেই, শুধু বাবা আর মা, তো এজন্য আর কি আমি আর পবিত্র মিলে ঘরের জিনিসপত্রগুলো বের করেছিলাম। তো গাইস এখন আমি যাব বাজারে। আমার মোবাইলের চার্জারটা চলে আসছে, যারা যে অর্ডার দেওয়ার ছিল একটু ফোন করছিল, তো এখন করতে যেতে হবে। ঠিক আছে, চলুন বাজারে যাওয়া যাক। তো বাজারে পৌঁছে আর কি দেখি যে তারা যে ডেলিভারি ম্যান চলে আসছে, তো সেখান থেকে আর কি আমার চার্জারটা নিয়ে নিয়েছিলাম। নিয়ে সরানোর জন্য সনুদা কলম নিতে বলেছিল, তো কলম নিয়ে আর কি চলে আসার পথে আবার ধনিয়ার চপ নিয়ে আমরা বাড়িতে চলে আসি। তো বাজার থেকে ফিরে আমি আবারও আর কি আমাদের ঘরের উপরে উঠি মইবে, তো এটাই আর কি দেখার জন্য যে কত দূর টিন লাগানো হলো। তো উঠে দেখি যে মানে অর্ধেক সাইডটা হয়ে গেছে, আরও অর্ধেক বাকি আছে। তো একদিনে আর কি সম্পূর্ণ শেষ করতে পারবে না, আরও 2 দিন লাগবে। আর এটা হলো পরের দিনের ভিডিও, টিন লাগানো কমপ্লিট হওয়ার পর আর কি ভিডিওটা করেছিলাম। যেহেতু একদিনে টিন লাগানো কমপ্লিট হয়নি, তো এই জন্যই আর কি আমি ভিডিও আপলোড করিনি। তো টিন লাগানো শেষ করার পর আর কি এরকম দেখাচ্ছিল। বারান্দায় আর কি আগের টিনগুলোই আমরা দিয়েছিলাম, যেহেতু অনেকগুলো টিন বেঁচে ছিল, তো এই জন্য আর কি বারান্দায় রঙিন টিন দেয়নি। তো ঠিক আছে গাইস, আজকের ব্লগটি এখানে শেষ করছি। আশা করছি ব্লগটি ভালো লেগেছে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।